আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে যত নবী রাসূলগণ এসেছেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে সবচেয়ে বেশি হিকমতওয়ালা নবী ছিলেন আমাদের রাসূলকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি হিকমত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। কারণ হলো আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের রাসূলকে পাঠিয়েছেন আমাদেরকে হিকমত শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে তোমাদের মধ্যে পাঠিয়েছি তোমাদের জন্য, তোমাদেরকে কিতাব শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে। আমার ভাইয়েরা, যেই ব্যক্তি আমাদেরকে হিকমতের শিক্ষা দেবে, হিকমতের তালিম দেবে, ওই ব্যক্তি যদি নিজে হিকমতওয়ালা না হয়, তাহলে আমাদেরকে কিভাবে হিকমতের তালিম দেবে, হিকমতের শিক্ষা দেবে? নিশ্চয়ই যিনি হিকমতের তালিম দেবেন, হিকমতের শিক্ষা দেবেন, তিনিই হবেন সবচাইতে বড় হিকমতওয়ালা। কোরআনে কারীমের 2 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরা বাকারার 151 নম্বর আয়াত, যে আয়াত আমি তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার রাসূলকে তোমাদের কাছে পাঠিয়েছি শুধুমাত্র হিকমত শিক্ষা দেওয়ার জন্য, কিতাবের তালিম শিক্ষা দেওয়ার জন্য, তোমাদেরকে দ্বীনের পথে আহ্বান করার জন্য, তোমাদের হৃদয়কে পরিষ্কার পবিত্র করার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় হিকমতওয়ালা নবী বানিয়ে পাঠিয়েছেন। যত নবী রাসূলগণ ছিলেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে আমাদের রাসূল ছিলেন সবচাইতে হিকমতওয়ালা। ভবিষ্যতে আমাদের রাসূলের চাইতে বড় হিকমতওয়ালা কোনো মানুষ পৃথিবীতে আসবে না। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমতের একটা নমুনা, একটা উদাহরণ শুনে আসি, তাহলে অবশ্যই আমাদেরও বুঝে আসবে হিকমত কাকে বলে, হিকমত কি জিনিস, হিকমত কাকে বলে। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটা ঘটনা শুনে আসি, তাহলে বুঝে আসবে হিকমত কাকে বলে। ফাতহে মক্কা, মক্কা বিজয়, যখন মক্কা বিজয় হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কায় যুদ্ধ করবেন মুশরিক কাফেরদের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 10,000 সাহাবায়ে কেরাম ছিলেন। ওইদিকে মক্কার কাফের কুরাইশ ছিল 30,000-এরও বেশি। তো আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাতহে মক্কা, মক্কা বিজয় করেছিলেন, আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন বিনা রক্তপাতে, বিনা মারামারিতে। মক্কা বিজয় হয়েছিল, কোনো মারামারি হয় নাই, কাটাকাটি হয় নাই, রক্তাক্ত কোনো পরিবেশ তৈরি হয় নাই। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কা, মক্কা বিজয় করলেন বিনা রক্তপাতে, বিনা মারামারিতে। কোনো মারামারি হয় নাই, কোনো প্রাণহানি হয় নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কা থেকে কয়েক মাইল দূরে মরু প্রান্তরে তাঁবু স্থাপন করলেন। সন্ধ্যা হয়ে গেল, রাত্রি যাপন করবেন। পরের দিন আবার সকাল বেলা মক্কার উদ্দেশ্যে রওনা হবেন। 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কার অদূরে, মক্কার কিছু দূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু স্থাপন করলেন। সাহাবায়ে কেরাম তাঁবু স্থাপন করলেন। রাত্রি যখন হয়ে গেল, এশার নামাজ পড়লেন, খাবারের সময় হয়ে গেল, খাবার খাবেন। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আইসা পরামর্শ চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রি হয়ে গেছে, এখন রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখন কিভাবে খাবার তৈরি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পরামর্শ দিলেন, তোমরা এক একজনে এক একটা গর্ত করবা, ওই গর্তে আগুন ধরাইবা, পাতিল বসাইয়া এক একজনে এক এক চুলার মধ্যে রান্না শুরু করবা। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মাত্র 10,000 মানুষ, চাইলে তো আমরা 1000 করে 10টা ভাগ হয়ে রান্না করতে পারি, 500 করে 20টা ভাগ হয়ে রান্না করতে পারি। তাহলে 10,000 মানুষের 10,000 পাতিলে রান্না করার কি প্রয়োজন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে যা বলেছি তোমরা তা করো, দেখবে আল্লাহ তাআলা এর মধ্যে বরকত রেখেছেন। সাহাবায়ে কেরাম চলে গেলেন, এক একজনে এক একটা গর্ত করলেন, গর্তে আগুন ধরাইলেন, পাতিল বসাইলেন, রান্না শুরু করলেন।
ওইদিকে মক্কার মুশরিক কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে সাহাবায়ে কেরাম নিয়ে মক্কায় আসতেছেন যুদ্ধের জন্য। এই খবর শুনে মক্কার মুশরিকরা মক্কা থেকে বের হয়ে দেখতে আসলো, পর্যবেক্ষণ করতে আসলো মুহাম্মদের সাথী কতজন, সৈন্যবাহিনী কতজন, অস্ত্র কেমন আছে, ঘোড়া কেমন আছে, উট কেমন আছে, যুদ্ধের অস্ত্র কেমন, পর্যবেক্ষণ করার জন্য মক্কা থেকে বের হয়ে মক্কার মুশরিকরা একটু মদিনার দিকে আসতেছে। যখন দূর থেকে দেখতে পারলো বিশাল 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 একটা মাঠের মধ্যে শুধু অগ্নিকুণ্ড দেখা যাচ্ছে, মক্কার সেই মুশরিক কাফেররা লক্ষ্য করলো প্রতিটা অগ্নিকুণ্ডের মধ্যে একটা করে পাতিল বসানো, কি যেন রান্না করা হচ্ছে। মক্কার মুশরিক কাফেররা দূর থেকে দেখতে পারলো যে বিশাল মরু প্রান্তরে শুধু রান্নার চুলা, 10,000 মানুষে 10,000 চুলার মধ্যে রান্না করতেছে। মক্কার কাফেররা দেখে ভয় পেয়ে গেল, যদি 10,000 পাতিল হয়ে থাকে, 10,000 চুলা হয়ে থাকে, 10,000 রান্নার চুলা হয়ে থাকে, তাহলে মানুষ না জানে কত হাজার আসছে। মক্কার মুশরিকরা দেখে ভয় পেয়ে গেল, আরে এত মানুষ, এত বড় বড় একটা মাঠ, এই মাঠে শুধু আগুন আর আগুন জ্বলতেছে, শুধু রান্না করা হচ্ছে, না জানি কত হাজার মানুষ যে আসছে। মূলত 10,000 মানুষের 10,000 চুলা বসাইছে, কিন্তু মক্কার কাফেররা দেখে ভয়ে আতঙ্কিত হয়ে গেল, না জানি কত হাজার মানুষ আসছে, 10,000 শুধু চুলাই পাতিলে রান্না করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল অবলম্বন করলেন, হিকমত অবলম্বন করলেন, যেই হিকমতের কারণে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে, মুসলমানদেরকে ফাতহে মক্কা বিজয় দান করলেন, বিনা রক্তপাতে, বিনা মারামারিতে, বিনা প্রাণহানিতে। এক ফোঁটা রক্ত ঝরে নাই মক্কা বিজয় করতে গিয়ে, শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত অবলম্বন করার কারণে। আমার ভাইয়েরা, তাহলে হিকমত কাকে বলে বুঝতে পেরেছেন? এটাকেই বলা হয় হিকমত। আমি আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই। আমি কিছুদিন আগে আপনাদের মহল্লায় একটা বাসায় দাওয়াত খেতে গেলাম। তো দাওয়াত খাওয়ার পরে ওই বাসার বাড়িওয়ালা এসে বলতেছে, হুজুর এটা আমার মেয়ে, 4-5 বছর বয়স হবে, একটা ছোট্ট মেয়ে উনি নিয়ে আসছে, বলতেছে এটা আমার মেয়ে, মাদ্রাসায় ভর্তি করেছি, তাকে আমি মাদ্রাসায় পড়াই, দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে, আমি যে নিয়ত করেছি আলেমা বানাবো, আল্লাহ পাক যেন কবুল করে। পরে উনি বলতেছে, হুজুর আমার মেয়ে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষর পারে। উনি তার মেয়েকে বলতেছে, মামুনি তুমি হুজুরকে একটু বলে শোনাও তো। কিন্তু মেয়েটা বলতে রাজি না, মেয়ে বলতেছে না আমি বলবো না, লজ্জা পাচ্ছে অথবা অন্য বলবে না। বারবার বলার পরে মেয়েটা বলতেছে আমি বলবো না। আমি যদি একবার বললাম যে মামুনি বলো দেখি শুনি তুমি কেমন পারো, কিন্তু মেয়ে তো বলে না। তো আমি বললাম যে মামুনি আলিফ চিনো? হ চিনি। আলিফের পরে কি? কয় বা। আমি বললাম বায়ের পরে কি? কয় তা। আমি বললাম তায়ের পরে কি? কয় সা। এভাবে বলতে 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 ওই মেয়েটা 30টা 29টা আরবি অক্ষর বলে ফেলছে। এটাকে বলা হয় হিকমত। এটাকে কি বলে? হিকমত বলে। তো আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় হিকমতওয়ালা বানিয়ে পাঠিয়েছেন। কারণ হলো তিনি আমাদেরকে হিকমতের শিক্ষা দেবেন, কিতাবের তালিম দেবেন। যিনি কিতাবের তালিম দেবেন, শিক্ষা দেবেন, হিকমত শিক্ষা দেবেন, ওই ব্যক্তি অবশ্যই হিকমতওয়ালা হবে, সবচাইতে বড় হিকমতওয়ালা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় হিকমতওয়ালা বানিয়ে পাঠিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষগুলোকে মেসেজ দিয়ে বলে দিয়েছেন, কোরআনে কারীমের আয়াত দিয়ে বলে দিয়েছেন, আমার হাবিবকে আমি তোমাদের কাছে পাঠিয়েছি শুধু তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। হিকমত শিক্ষা দেবে, তালিম দেবে, তোমাদের নফসটাকে পবিত্র করবে, পরিষ্কার করবে। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা لم تكونوا تعلمون